ওকে তানভীর, তোমার যে সমস্যা ছিল এমসিকিউ তে বলো কি সমস্যা? ওদের কিছু কারেকশন করে নাও, কিছু আমি কারেকশন এখানে আছে দেখো। এই যে 100 আর 101 নাম্বার, 100 আর 101 নাম্বার এ পুনঃপুনিক দেওয়া ছিল না, হ্যাঁ ওই শেষের দুইটাতে হবে, মানে শেষেরটাতে হবে 1.25 শুধু 5 এর উপর হবে, আর 101 নাম্বারে 2.82 শুধুমাত্র 2 এর উপর হবে পুনঃপুনিক। করেছো কারেকশন? এরপরে 80 নাম্বারে আসো, 80 নাম্বারে হবে নিচে 1/2 ইন্টু শুধু x+1 হবে, 2x+3 এর জায়গায় x+1 হবে। 80 নম্বর স্যার 2x+3 এর জায়গায় না না, পরেরটা ওই যে অসীমিতক সমষ্টি যেটা আছে, এখানে দুইটা আছে, একটা সাধারণ অনুপাত। আচ্ছা আচ্ছা ঠিক আছে বসো। এই যে একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে 1/2x+3, ওকে, আর সেকেন্ডটা হচ্ছে কি 1/2 ইন্টু কি হবে, শুধু x+1 হবে। আরেকটা হচ্ছে যে 91 নাম্বার, 91-এ হচ্ছে যে অসীমিতক সমষ্টি হবে 2/3। ওকে, আর এরপরে যদি কোনো তোমরা ভুল পাও আমাকে বলিও, আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করবো। স্যার এই ভুলগুলো কি বোর্ডের ভুল ঠিক আছে, এটা টাইপিং এ ভুল আসছে, যে টাইপ করছে সে ভুল করছে। তানভীর আবার বলো। হারবে কি হবে বলো, এটার হচ্ছে কি বের করতে বলছেন? সাধারণ পদ বের করতে বলছেন। বলো, তোমরাই বলো, কোন প্যাটার্ন কি এখানে পরিলক্ষিত হচ্ছে? দেখে মনে হচ্ছে কোথাও মিস্টেক আছে নাকি? না, তাহলে তুমি এইভাবে চিন্তা করো, দেখো প্রথমে যেগুলো ঠিকঠাক আছে এগুলো দেখো, 4 নাম্বার পদের উপরে 4 আর নিচে কি 3 এর পাওয়ার 4, আর ঠিক আছে 1 নাম্বার হচ্ছে হলো 1 3, এখানে দেখো 1 2 4, তাহলে মাঝখানে কি থাকা উচিত 3, আর এখানে 3 এর পাওয়ার 1 3 এর পাওয়ার 2, এখানে 3 এর পাওয়ার কি, তাহলে এখানে 3 এর পাওয়ার কি, মানে এরকম ছিল আসলে, কিন্তু কাটাকাটি করে ওরা এটাকে ছোট করে ফেলছে। এবার বুঝছো? এখন তাহলে বলো, এটা তাহলে এনটামটা কি হবে, মানে এটা তো এরকম, প্রথমটা 1/3, তারপরটা 2/3 স্কয়ার, 3/3 কিউব, 4/3 এর পাওয়ার 4, এই যে এরকম। তাহলে এনতম কি হবে বলো? এন আছে এটা? এবার দেখো তাহলে তোমাদের 29 পারা উচিত, দেখো 29টা আমি লিখে দিচ্ছি। 1/2, 1/2, 3/2 কিউব, 4/2 এর পাওয়ার 4। তুমি ভেজাল যেখানে আছে ভেজালটা আগে দেখবে না, যেটা
খুব সুন্দর করে ক্লিয়ার কাট দেওয়া আছে, ওটা আগে দেখবে। 1.2 হওয়ার কথা ছিল, হয় নাই। 2/2 এই যে দেখতে পাচ্ছ এখানে পাওয়ার 4, এখানে পাওয়ার 3, তাহলে এখানে পাওয়ার কি হবে? n/n 2, তাহলে এইখানে কত হবে? 2। তাহলে উপরে 1 2 3 4, তার মানে n তম পদে কি হবে? n হবে, আর নিচে কত? বুঝতে পারছো? আচ্ছা, আর আছে তোমাদের দেওয়া হয়েছিল কোনটা কোনটা? বাকি আছে কোনটা? লেখা হয়ে গেছে? আচ্ছা, এবার আমাদের সিকিউতে একটা পার্ট বাকি আছে। সেটা হচ্ছে শেষের যে পার্টটা, এই যে শেষের পার্টটা মোটামুটি একটা বা দুইটা ম্যাথ করলেই চলে আসলে। টাইপ 8 এ সবাই আসে। সবাই হচ্ছে যে প্রথমে হচ্ছে সবাই ডিজে পার্টিতে জয়েন করো। ডিজে বোর্ড 25, 5 into 4 minus 6x to the power হচ্ছে -1, 15 into 4 minus 6x to the power -1, তারপর হচ্ছে 45 into 4 minus 6x to the power হচ্ছে কি? আচ্ছা, এটা -2, এটা -3। কি হচ্ছে বিষয়টা? তাহলে দেখো, অসীম গুণোত্তর ধারাটির প্রথম পদ a equal to 5 into 4 minus 6x to the power হচ্ছে কি? -1। সাধারণ অনুপাত কত? দ্বিতীয় পদের মান হচ্ছে 15 into 4 minus 6x to the power কি? -2, 5 into -1। কি হবে কাটাকাটি করে? 3 থাকবে, হ্যাঁ 3 থাকবে, to the power -2 -7 এসে কি? +1 হবে, তাই না? মাইনাস করতে হবে। তাহলে ফাইনালি কি থাকবে? 3 into 4 minus 6x to the power -1। এটাকে চাইলে এভাবে লেখা যায় না? অনেকে আবার 3 সহ লেখে। 3 হবে? 3 এর সাথে কিন্তু ইনভার্স নাই। 5x ইনভার্স আর 5x ইনভার্স পার্থক্য আছে? প্রথমটা কি? ভেরি গুড, 5x, আর পরটা কি? 1/5x। তো এখানে ইনভার্সটা শুধু এটার উপরে, তাহলে এটা নিচে আসে, বাকি 3 উপরে থাকবে। তোমাদের অনেকে নামানোর সময় দুইজনকে একসাথে নামাই দেয়, তো একটু খেয়াল রাখবে। লেখা বন্ধ। আচ্ছা, এখন এই যে অসীম গুণোত্তর ধারাটির কি? অসীম গুণোত্তর ধারার অসীমিতক সমষ্টি থাকার সূত্র কি? তোমরা এই একটা ম্যাথ ভালো করে করো, দেখো সেটির দিকে তাকাই দেখো, এরকম ম্যাথ কয়টা আছে? এই 75 থেকে কত পর্যন্ত? 75 থেকে শুরু করে একদম এই সব বোর্ড কোশ্চেন এখানে আছে 120 পর্যন্ত। কয়টা ম্যাথ হলো? 75 থেকে 120।
হুম 46টা হবে 46টা। এবং মজার বিষয় হচ্ছে তোমরা দেখো এই ম্যাথটা যদি পারো বাকিগুলো পারবা, সবগুলো নিয়ম সেম, প্রসেস সেম। এবং ইনশাল্লাহ কোনো প্রকার যদি দুর্ঘটনা না ঘটে তোমাদের এখান থেকে সামনের পরীক্ষা একটু দিবেই। তার কারণ দেখো শুধু বোর্ড কোশ্চেন যদি হিসাব করো, দেখো 25 সালে 9টা বোর্ড, 9টা বোর্ডের মধ্যে কয়টা বোর্ডে আসছে দেখো, বোর্ড এদিকে ওইদিকে না থাকে কোশ্চেন শিট দেখো, 75, 76, 77, তিনটা বোর্ড, 78, 77, 79 পাইছো? কয়টা হইলো? 5টা বোর্ডে আসছে। দেখো 82 নাম্বার দেখো, দেখছো শিট কই? তাও নাই, লাস্ট ক্লাস আসো নাই? না পারলে তো বলতে হবে। 82, এটাই সেটা আসছে সবার। কেন ঠিক নাই কেন? এখানে একটাও নাই। এই যে মাঝখানে রাখো, মাঝখানে শেয়ার করো। অসীম গুণোত্তর ধারাটির অসীমিত সমষ্টি থাকবে। বলো দেখি সমষ্টি থাকার শর্ত কি? অসীমিত সমষ্টি থাকার শর্ত কি? সহজ কথাই হচ্ছে কি, আর এর পরম মান কি? অর্থাৎ 3/4 - 6x, এইটার পরম মান কি হবে? 1 এর চেয়ে ছোট হবে। এখন আমাদেরকে এই শর্তটা এক্স এর উপরে গিয়ে ফেলতে হবে। কিসের উপরে? এটা হচ্ছে যে সাধারণ অনুপাতের শর্ত হচ্ছে আর এর পরম মান 1 থেকে ছোট হবে, মানে -1 থেকে +1 এর উপর পড়বে। তো এখন আমাদের প্রশ্ন বলছে কিসের উপরে, দেখো যে এক্স এর উপর কি শর্ত, এক্স এর শর্তটা বের করতে বলছে। এক্স এর উপর কি শর্ত আরোপ করলে তাহলে লিখতেছো কেন? লিখতে তো তা করছিলাম। কি শর্ত আরোপ করলে ধারাটির অসমিতিক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো বোর্ড কোশ্চেন যদি আমরা চিন্তা করি, 9টা বোর্ডের মধ্যে 6টা বোর্ডে এখানে মনে করো এই এক টাইপের একটা কোশ্চেন চলে আসছে। তো স্কুলের পরীক্ষার জন্য তো এই আপকামিং পরীক্ষার জন্য তো আরো অনেক গুরুত্বপূর্ণ হবে। বুঝতে পারছি? আচ্ছা, একটু সবাই লেখ। আরো লেখা বাকি আছে তো, লিখবে না?
তোমাদের লাস্ট উইকের পরীক্ষাটা কার কার বাকি আছে? তো তোমরা তো জানাও না কবে পরীক্ষা দিবে। তোমরা কি গ্রুপ থেকে আউট হতে চাও নাকি দেশ থেকে আউট হতে চাও? এই সপ্তাহে পরীক্ষার ইয়ে দিছি না, সিলেবাস দিছি না, লাগা দিছি না অল্প কয়েকটা। এখন পরম মানের ভিতরে জানা রাশি নাকি অজানা রাশি? জানা রাশি। তাহলে কি করতে হবে, একবার ধরতে হবে কি, দেখো ওই যে আমরা বলছিলাম এটা অজানা রাশি থাকলে এক্স হবে, কখন এক্স হবে? অঋণাত্মক হবে, কি হবে? জিরো আসতো। আর মাইনাস এক্স কখন হবে? মানে বিষয়টা হচ্ছে হলো, বন ইসরায়েলের এক লোক ছিল, অনেক স্মার্ট ছিল আর কি, মানে অনেক স্মার্ট, তার দৃষ্টিকোণ থেকে সে অনেক স্মার্ট। মুসা আল্লাহ সাল্লাম তো আল্লাহর সাথে কথা বলতো। তো এখন সে বলছে যে মানুষের যে বিপদ আপদ গুলো আসে, আমার যে বিপদ আপদ গুলো আছে এগুলো আপনি একটু আল্লাহকে বলিয়েন, আমাকে আগে থেকে বলে দিতে, তাহলে আমি একটু ভেবে প্রিপারেশন নিব। তো এখন মুসা আল্লাহ সাল্লাম বলছে এটা কি তোমার জন্য ভালো হবে? আপনি শুধু কথা বলেন, ঠিক আছে। তো আল্লাহর কাছে বলার পর আল্লাহ বলছে যে এটা তার জন্য ভালো হবে না, তারা বলে দিয়ে আসে। তো বলছে, বলার পরে বলছে অসুবিধা নাই, ওটা আমি ম্যানেজ করে নিব। কথা বুঝছো কত ডেঞ্জারাস? মানে আল্লাহ বলছে যে তার জন্য ভালো হবে না, সে এটার উপরে সে হচ্ছে নিজে থিওরি দিয়েছে। কি থিওরি? ওটা আমি ম্যানেজ করে নিব, আপনি শুধু অনুমোদন নিয়ে আসেন, বিল পাস করে নিয়ে আসেন। তা এখন পরবর্তী যাওয়ার সাক্ষাতে বলছি যে তোমার একটা ঘোড়া আছে, ঘোড়াটা হচ্ছে অমুক দিন মারা যাবে। যেহেতু অনেক চালাক না, যেদিন মারা যাবে তার আগের দিন বাজারে গিয়ে বিক্রি করে দিছে, বিক্রি করে দিয়ে মনে করো মুদ্রা পাই নিয়ে আসছে। ওই লোক তো মারা যাওয়ার পরে আসছে, এত টাকা দিয়ে মনে করো কিনছে, কেনার পরে বলছে ভাই কি ঘোড়া দিলেন, মরে গেছে। আরে ভাই আমি যখন দিয়েছি তখন কি ছিল, কোনো সমস্যা ছিল? না সমস্যা ছিল না। কয় তাইলে, তাহলে আসলে কিছু করার নাই আর কি, বলে যে না অনেক দুঃখ লাগছে তো এই জন্য আসলাম আপনার কাছে। লোকটা তো যে স্মার্ট, যেন আগাম বিপদ জানার কারণে কি সুবিধা হয়েছে না। এরপর হচ্ছে হলো যে মুসা আল্লাহ সাল্লাম আবার খবর দিয়েছে যে তোমার যে স্বর্ণ মুদ্রাগুলা যেখানে লুকাইছো ওখানে চুরি হয়ে যাবে। এইবার তো ওখানে গিয়ে সব সরাই ফেলছে, একদম এমন জায়গায় রাখছে যাতে করে আর চুরি করতে না পারে। ইয়েস। এর পরবর্তীতে বলছে যে তুমি অমুক দিন মারা যাবা। এখন এটাকে কেউ ঠেকাইতে পারবে? এখন যে মনে করো জানো যে 5 দিন পরে মরবে, তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে মরে, তাই না? এমনি হঠাৎ করে মরে গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, স্ট্রোক করে মরে গেছে, এটা ভিন্ন কথা। এবার তো কান্নাকাটি শুরু করে দিছে, হায় হায় হয়েছে বলেছে। বলছে তারা এখন আর কোনোভাবেই কি সম্ভব না, তুমি আল্লাহর ফায়সালার উপরে কি করছো, খবরদারি করছো। তো আল্লাহ চাইছিল তোমার একটা বিপদ দেওয়ার জন্য, সেই বিপদটা ঘোড়ার উপর দিতে চাইছিল, ওটা তুমি হয়ে দাও নাই। এরপরে চাইছিল তোমার স্বর্ণ মুদ্রার উপর দেওয়ার জন্য, ওটা হয়ে দাও নাই। সেই জন্য কি হয়েছে, ওটা তোমার উপর দিয়ে আসছে শেষ পর্যন্ত, তোমার উপর। তো তোমাদের আমাদের খেয়াল রাখতে হবে, বেশি স্মার্ট হওয়া ভালো, কিন্তু ওভার স্মার্ট হইতে গেলে কি আছে, সমস্যা আছে। তোমাদের লেভেলে যারা হয়, এই যে আমিও বলি বা তোমাদের এই যে ফিরোজ স্যার বলে, তোমরা তো তোমাদের লেভেলে অনেক কিছু না, একদম ভাবসাব নিয়ে থাকে, মনে করো যে মনে করো বুয়েট, মনে করো একদম আর কেউ নাই, সব দখল করে বসে আছে তোমরা। অথচ তোমাদের সেও বড় বড় স্টুডেন্ট পড়াইছে, একটা বেশি ইন্টারে 24 জন ছিল। তাই একদিন বলছে তোদের একটা বুয়েটে চান্স পাবি না, তোমাদের চেয়ে ভালো স্টুডেন্ট ছিল ইন্টারের। আসলে তো একটাও চান্স পাইনি। চান্স পাইছে কুয়েটে 2 জন চান্স পাইছে, ঢাকা ইউনিভার্সিটি ইউটেক্সে চান্স পাইছে, বুয়েটে একটাও চান্স পাইনি। ওই একই বেসে সিদ্ধেশ্বরীতে একটা বেচ ছিল, বিক্রম স্যার শুনতে ভালো ছিল, বলছি যে সর্বোচ্চ একজন চান্স পাইতে পারে, এবং আল্লাহর হুকুম একজনই চান্স পাইছে সিভিলে, আর একটাও চান্স পাইনি। এই সব ভালো ভালো স্টুডেন্ট ছিল।
তোমরা তো বাস্তবতা বুঝো না, হ্যাঁ আইডিএল এ পড়ো, ভাব সাব নিয়ে ভাবে মনে করো বিল্ডিং কাপে, এই হচ্ছে অবস্থা। ঝর্ণার পানি নিচের দিকে আসে, কোন দিকে আসে? নিচের দিকে। যারা বিনয় তাদের দিকে রহমত আসে, বিনয় আসে, ঠিক আছে? এই জন্য এরকম হবে না, বিনয় নিয়ে থাকবা, ভদ্র হবা, শেখার চেষ্টা করবা। তোমাদের তোমরা আইডিএলে পড়ো, আমরা আইডিএলে পড়াইছি। এই যে আমরা একটা বেস পড়াইছিলাম, সে 19 সালের মনে একটা বেস ছিল। ওই বেসে মনে করো যে সব মনে করো আগুন, দেখেছি মনে করো শেষ মুহূর্তের মধ্যে শেষ। কিন্তু এই যে শেষ করলো, ছেলেটা শেষ করলো, ছিল তাহমিদ সাফি আইডিএল এর, ও ছিল কম্বাইন্ডে ফার্স্ট ফার্স্ট। তারপরে আরেকটা ছিল তমাল, ও ঢাকা মেডিকেলে চান্স পাইছে। এই যে ছেলেগুলো ছিল ফার্স্ট সেকেন্ড, ওদের মধ্যে কোনো অহংকারের কোনো বালাই ছিল না। স্যার এটা কি হয়েছে, কি রকম ধরে যে ছেলেটা মনে করো বুয়েটে 52তম হয়েছে, আমার স্টুডেন্ট ছিল, আসার পরে যে মনে করো কোনো একটা ম্যাথ, স্যার এটা হয়েছে, এটা কি হয়েছে, ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুতেই পরীক্ষা মিস দেয় না, এত ভালো স্টুডেন্ট না। ওর সাথে ফ্রেন্ডরা মনে করো নর্ডেমে চান্স পেয়ে গেছে, ও চান্স পায় নাই, দুঃখ নাই, ঢাকা কলেজে পড়ছে, এসছে গেছে, রেগুলার ক্লাস করছে, পরীক্ষা দিচ্ছে। নর্ডেমে যারা ছিল এবং ওদের বেসে যারা ছিল, ওদের মধ্যে ওর পজিশন টপ ছিল ঢাকা কলেজে পড়া সত্ত্বেও। বাকি যে 6-7 জনের কথা বললাম, বাকি সবাই নয় ছিল তোমার নর্ডেমে। 7 জনের মধ্যে 6 জন ছিল নর্ডেম, একজন ছিল ঢাকা কলেজ। নিশ্চিত বিষয় হচ্ছে ঢাকা কলেজে যে পড়ছে সে সবার থেকে টপ হয়েছে, ও 52তম হয়েছে, বাকিরা সব 100 পরে। তো ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য তোমার খুব ভালো স্টুডেন্ট হওয়া লাগবে না, আর ভালো স্টুডেন্ট হলে তুমি ভালো জায়গায় চান্স পেতে পারবে না। আইডিয়াল স্কুলের অনেক স্টুডেন্ট আমরা তো পড়াই এরকম, টপার থাকার সত্ত্বেও এরা কিন্তু ভালো জায়গায় চান্স পায় নাই, বিকজ অফ দ্য কি, এই যে মানে ভাবস, বিকজ অফ দ্য কি, ভাবের কারণে, বুঝছো? এরকম রাখা যাবে না। কিন্তু টপে থাক, তোমার কোন সময় কি হয় আল্লাহ না করে মানে কথা লেগে যেতে পারে। আবার এক বাড়ির এক কাজিন আমি মনে মনে, ও মনে করো রেটিনাতে বা বিভিন্ন মেডিকেল হয় না, মেডিকেলে পড়বে, পরীক্ষা দেয়, মোটামুটি কম্বাইন্ডে ও 10 থেকে 11-এর মধ্যে থাকে। তো যারা প্রথম দিকে থাকে ওরা তো ভালো করবে না, বুঝে তো কোচিং এ মনে করো 10-11তম হয়। আহ, আবার ঢাকা মেডিকেল একটা সিট আমার জন্য কনফার্ম, একটা জায়গা কোথাও চান্স পায়নি সে, কোন মেডিকেল? কোনো মেডিকেলে চান্স পায়নি, সেকেন্ড টাইম দিয়ে পরে তারপরে বগুড়া না কোন জায়গায় চান্স পাইছে সেকেন্ড টাইম দিয়ে। এই জন্য যদি তোমার মধ্যে অহংকারের বীজ আসে, ভাব আসে, তুমি ধ্বংস, তুমি ধ্বংস, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা, আমার কথায় কষ্ট নিও না, কষ্ট নিয়ে লাভ নাই। 20 বছরে অনেক স্টুডেন্ট পড়েছি, যা দেখলাম তা থেকে অভিজ্ঞতা আমাকে বললাম। শিখো এবং বিনয়ের সাথে শিখো, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এখানে এই যে এই মানটাকে জানা নাকি অজানা বলো? অজানা। অজানা থাকলে কি করতে হবে? এটাকে একবার ধরতে হবে কি জিরো, অথবা কি জিরো সে কি বড় হলে কি হবে? 4 - 6, এটার পরম মান কি হবে বলো? 3 ডিভাইড বাই কি 4 - কি 6, মানে এই যে এটা আর কি, যে এক্স এর মানটা যে এখানে যা আছে, এটা যদি অঋণাত্মক হয়, জিরো অথবা জিরোর চেয়ে বড় হয়, তাহলে কপি পেস্ট যা আছে তাই। এবার তাহলে মান বসাই, দেখো কেউ না বুঝলে বলিও, একটা ম্যাথ পারলে সবই পারবে, আমি তোমাদের দুইটা করতে দিব এবং ছেলে তোমরা দুইটাই পারবা এটা করার পর। 3 ডিভাইড বাই 4, এখানে মান বসাচ্ছি, তাহলে আমরা মান বসাচ্ছি, এটা হচ্ছে 1 এর চেয়ে ছোট। লাস্ট ক্লাসে কিছু বেসিক তোমাদের প্র্যাকটিস করানো হয়েছিল, মনে আছে? কি কি কারণে অসমতার চিহ্ন পরিবর্তন হয় করেছিলাম, বলতো কি কি কারণে হয়? হ্যাঁ, বিপরীতকরণ করলে, ইনভার্স করলে একটা হয়, কি কারণে? ইনভার্স বা বিপরীতকরণ করলে। আর নাম্বার 2 হচ্ছে মাইনাস কোনো সংখ্যা দিয়ে কি গুণ বা ভাগ করলে, কি করলে? গুণ বা ভাগ করলে। তাহলে এখন তুমি চিন্তা করো, দেখো অসমতার ক্যালকুলেশন গুলো একটু ডিফারেন্ট, এই জন্য সাবধানে করতে হবে। সমান সমানে যেমন কি হয়, মাইনাস দিয়ে তুমি যদি গুণ করো, চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই, কারণ সমান সমানই। কিন্তু অসমতায় লেস দেন কখনো গ্রেটার দেন হয়, কখনো লেস দেন হয়, আবার কখনো চেঞ্জ হয় না। তো সেই জন্য ক্যালকুলেশন গুলো কি করতে হবে, প্রথমে তোমাকে চিন্তা করতে হবে, যদি সমান সমান যদি থাকতো, সমান সমান থাকলে কি করতে বলো? প্রথমে হচ্ছে উল্টাই দিতাম, পক্ষান্তর করা যাবে না, অসমতায় কি করা যায় না, খেয়াল রাখতে হবে, পক্ষান্তর করা কি যায় না। তাহলে এক পাশে করতে হবে, প্রথমে কি করতে হবে, এক্স কে উপরে উঠাইতে হবে, ইনভার্স করলাম, 1 কে ইনভার্স করলে কি 1, লেস দেন কি লেস দেন থাকবে, এই লেখাপড়া লেখো, সবাই বলো লেস দেন থাকবে। এই যে বিপরীতকরণ করলে কি হয়, হ্যাঁ লেস দেন গ্রেটার দেন হয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি করতাম বলো, 3 কে উঠাইতাম। তো এখন সাইড চেঞ্জ তো করা যাবে না, তাহলে কি করতে হবে, উভয় পক্ষে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। এই লাইনটা লিখছো না নিচেরটা?
যখন বলবো তখন লিখবা, ঠিক আছে? এরপরে হচ্ছে হলো 3 দিয়ে গুণ করার পরে তাহলে এখানে আসতেছে 4 মাইনাস 6x, ডান পাশে কি 3। যদি সমান সমান থাকতো তুমি কাকে সরাইতে, 4 কে না মাইনাস 6 কে? আগে সমান সমান থাকে 4 কে, 4 এখানে কি অবস্থা আছে? +4, তাহলে উভয় পক্ষে আমরা কি করব? -4 করব। অসমতায় উভয় পক্ষে এইভাবে কাজ করতে হবে, তাহলে নাম্বার কিন্তু কমে যাবে। এখানে কত হবে? -6x, আর এই পাশে কত হবে? -1। এখন সমান সমান থাকলে আমরা কি করতাম? তাহলে -6x ডিভাইড বাই -6, আর এখানে -1 বাই -6, ঠিক আছে? ঠিক আছে, সবাই বুঝে শুনে বলো, ঠিক আছে? এই যে এইখানে চেঞ্জ হয়ে যাবে, কারণ মাইনাস কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে। মাইনাস কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে চিহ্ন পরিবর্তন হয়, লেস দেন গ্রেটার দেন হয়, গ্রেটার দেন কি লেস দেন হয়। তাহলে এইখানে যদি আমরা কাটাকাটি করি কি হবে? 1/6 হবে। যে একটা শর্ত পাওয়া গেছে যে x এর মান যদি 1/6 এর ছোট হয় তাহলে অসমিতক সমষ্টি বের করা যাবে। ওকে, একটু লেখো। স্যার -1 দিয়ে আগে গুণ করে তারপর চিহ্ন পরিবর্তন হবে, তারপর 6 দিয়ে ভাগ করলে হবে। কোথায়? হ্যাঁ, হ্যাঁ হবে, -6 দিয়ে গুণ করে আবার পরে 6 দিয়ে ভাগ করলে একই আসবে ওদের সমস্যা। এখান থেকে পুষে এসে তাই ভালো বলে। এই যে ইয়ে থেকে এই যে আসছে তো 275 নাম্বার একটা আসছে, সৃজনশীল তো পাচ্ছি না, মনে হয় না। বাকিটা মনে হয় 10 থেকে দিছিল। হুম, দেখো এবার যদি এই পরম মানের ভিতরে যে মানটা আছে এটা যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে? তাহলে এখানে যা আছে তার সামনে একটা কি চলে আসবে? মাইনাস চলে আসবে, এই যে মাইনাস। সো এখানে মাইনাস, মানে ওই যে শর্তটা ছিল না ওখানে মান বসাইছে। এটা সবার লেখা হয়েছে? এখন এখানে দুইটা কাজ করতে পারো, তুমি মাইনাস দিয়ে গুণ করতে পারো বা বিপরীতকরণ করে লাস্টে করলে হবে, যে কোনো একটা আগে পরে করলে হবে, তাদের সমস্যা নেই। কোনটা করতে চাও তোমরা? আচ্ছা ঠিক আছে, মাইনাসে করলাম, একটা করলে হবে। সো মাইনাস দিয়ে উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করবো, গুণ করলে এটা -1 হবে, চিহ্ন পরিবর্তন হবে, অবশ্যই হবে। তারপরে বিপরীতকরণ করলে কি হবে? উপরে 4 - 6s, নিচে কি 3, -1 কে উল্টালে -1ই হয়, কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। 4 - 6x, তারপরে আমরা কি করব? 3 দিয়ে উভয় পক্ষে গুণ করব। 4 - 6x, এখানে কত আসবে? -3। দেখো তোমাদের এখানে চিহ্নটা অনেকে ঠিক মতো দেয় না, এই জন্য নাম্বার কাটা যায়। যে এইরকম যখন হয় এটা কি চিহ্ন? এটা হচ্ছে কোণের চিহ্ন। আর যখন লেস দেন বা গ্রেটার দেন হবে তখন এই যে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মাঝখান এরকম লাইন টানলে যাতে দুদিকে কি হয় সমান সমান থাকে, মনে থাকবে? অনেকে এই যে এটা লিখতে লিখতে নিচেরটা সমান হয়ে যায়, তখন কিন্তু নাম্বার কাটার সম্ভাবনা যথেষ্ট বেশি। আবার অনেকে কোন লেখার সময় আবার এভাবে লেখে, কোন বিয়ে, হ্যাঁ কোনের সময় কি করতে হবে? নিচের পাটটা আনুভূমিক রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা কি করবো বলো দেখি? হ্যাঁ, উভয় পক্ষে আমরা 4টা মাইনাস করে দিব। -6x হচ্ছে -7, কি করতে হবে? -6 দিয়ে ভাগ করতে হবে।
ভাগ করলে কি হবে? চিহ্ন পরিবর্তন হবে। হওয়ার পরে কি আসতেছে? এক্স হচ্ছে 7/6 এসছে মড। এই যে দুইটা শর্ত, দুইটার মধ্যে মাঝখানে কি এবং না অথবা? লাস্ট ক্লাসে বলছিলাম অথবা, কারণ একটা সংখ্যা একই সাথে কি ধনাত্মক বা ঋণাত্মক দুইটা তা হতে পারে না। তাহলে সুতরাং এক্স গ্রেটার দেন, প্রথমটা কি ছিল বলতো? এক্স লেস দেন নাকি? অথবা এক্স গ্রেটার দেন কি 7/6 হলে প্রদত্ত অসীম গুণোত্তর ধারাটির অসীমিত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি, তাহলে সেই সমষ্টি কত হবে মনে আছে? সেই সমষ্টিও কিন্তু লাস্টে দেখো বের করতে বলছে, এবং সেই সমষ্টি নির্ণয় করো লাস্টে। তাহলে এ ছিল প্রথম পদ, প্রথম পদের মান কি ছিল? 5 ইন্টু কি ছিল? 5 ইন্টু 4 মাইনাস 6x টু দ্য পাওয়ার -1 আর 1 মাইনাস 3 ইন্টু 4x মাইনাস x টু দ্য পাওয়ার -1, তাই না? ঠিক আছে। তাহলে এখানে আসবে 5 ডিভাইড বাই 4 মাইনাস 6x, 1 মাইনাস 3 ডিভাইড বাই হচ্ছে 4 মাইনাস কি 6x। এই তো বাকিটা লসাগু করে ভাগ করে উল্টে দিলে x সহ একটা সমীকরণ আসবে। কারো কোনো প্রশ্ন আছে?
এটা তো দর্শন করবো ঠিক আছে এই প্রশ্ন করলে ঠিক মানে এটা দেখো এটা তো হয়ে যাবে আচ্ছা প্রথমে বলো সবাই এটার আনসার কত আসছে? সাইন্স বাই 1 5/1 - সবার এটা আসছেন? আচ্ছা তারপরে 78 কি করতে পারছো কেউ? স্যার আমার অবস্থা আচ্ছা যাদের আসছে তাদেরটা বলো। এক্স 78 এক্স এর শর্ত কি? আর আর অসমিতক সমষ্টি। আচ্ছা যারা করছে সবার এটা আসছে? 80 কারা হয়েছে? স্যার এই যে এটা স্যার এখানে এসে আবার 3x - 2 কেমনে আসবে এখানে তো 1 হবে শুধু। সেটা তো 3x + 2 - 1 না, হর দিয়ে বা লব দিয়ে গুণ, ভুলে গেছো? এখানে নিচে কিছু নাই, তার মানে 1 দিয়ে গুণ করে এটা 3x + 2, বাট এখানে তো কিছু আছে, এটা দিয়ে ভাগ করলে এটা শুধু উপরে 1 থাকবে। বুঝছেছো? করছিলে এই চ্যাপ্টার আগে? হুম, করছিলাম ভিডিওটা কোথায় করছো? হয়েছে প্রথমটা? আচ্ছা এবার 80 নাম্বার করো। তাহলে 80 নাম্বারে কি আসছে কন্ডিশন? 1 থেকে ছোট। ছোট আর সিনেমা দিয়ে খাবো
এক্স 2/3x minus 3x minus 7. শেষ না সবার? কারো বুঝতে অসুবিধা আছে? হাঁটতে পারতেছো? না বুঝলে বলবা কিন্তু, চুপচাপ থাকবে না। খন্দকার সাহেব কি অবস্থা? বুঝছেন? শেষ? কত পাইছো? মেথা কত পাইছো 9-এ? না? জেনারেল ম্যাথে 50 পেয়েছিলাম। আর হায়ার ম্যাথে খারাপ হয়েছে বেশি? এর চেয়ে বেশি ছিল কিছুটা। হুম? এর চেয়ে বেশি ছিল, 5 ধরে দিই। আচ্ছা, সহজভাবে বলি আর কি, আমার কাছে কঠিন লাগতেছে আনসার তোমার। ঠিক আছে? আচ্ছা, আগের ক্লাস সবগুলো আছে, তো দেখতে পারবা। ঠিক আছে, রেকর্ড করা আছে। তো শেখার আগ্রহ রাখবা, এখনো সময় বাকি আছে, শিখতে ভালো কিছু করতে পারবা। ঠিক আছে? কথাটা বুঝতেছ? মাথায় রাখি। এই যে দেখো তানবীর ছেলেটা, এই যে দেখো ভালো করছে, জানো ভালো করছে অনেক, আগের তুলনায় ভালো করছে আর কি। জেনারেল এই প্লাস পাইছে, তাই না? কত পাইছো? 84, 81, মাশাআল্লাহ। জি। আগ্রহ থাকলে আর সামনে আগানো যাবে, ওর চেষ্টা করছে, এই জন্য ফলাফল পাইছে। এবার দেখবে যে হায়ার ম্যাথে প্লাস পাইছে ইনশাল্লাহ। তোমাদের যেটা হয় যে সব স্কুলে হচ্ছিল এই 10-এ ওঠার পরে প্রথম পরীক্ষাটাই কিন্তু ব্যাপক হারে কান্নাকাটি হয়। ব্যাপক হারে কি হয়? রেজাল্ট হওয়ার পরে কান্নাকাটি হয়, তার কারণ তোমরা করতেছ। দেখবে যে নতুন গুলো তো আছে, আবার পুরাতন কিছু দিয়ে দিবেন সিলেবাসে, তো সিলেবাসটা তুলনামূলক বেশি হবে। তো এই জন্য দেখা যায় এই সময় রেজাল্ট খুবই কি হয়, খারাপ হয়। তো সেই জন্য আমরা কিছু স্ট্র্যাটেজিক ফলো করব। তোমাদেরকে বলে দিছিলাম কি কি করবো, ভেবে নেই। হায়ার ম্যাথেরটা বলে দিই। হায়ার ম্যাথে এবার তোমরা হচ্ছে 7, 10 আর 9.2 এখানে করলে আশা করা যায় মিনিমাম 2টা পেয়ে যাবা। 7, 10 আর 9.2 শেষ হয়ে গেল, বীজগণিত হয়ে গেল। জ্যামিতি 11.11টা আবার ভালো করে নিবা, তাহলে একটা হয়ে গেল। আর বাকি ওই যে তারপরে 11-এর সাথে আমরা ভেক্টর করবো, ভেক্টর এবার ভেক্টরটা ভালো করে শিখাই দিব। না জেনারেল জ্যামিতি ভেক্টর করতে গেছে, জ্যামিতি এই দুইটা ভালো করে করবো। আর ত্রিকোণমিতি, জ্যামিতি ওই দেখে যেতে পারো, সূত্রগুলো অল্প কয়েকটা, বাট বাদ দিলে হবে, তোমার তো অপশন থাকবে। আর ত্রিকোণমিতি প্লাস সম্ভাবনা, ওটা তো হচ্ছে 8 আর 14, এই দুইটা ভালো করে। মেইন টার্গেট থাকবে আগের মতো এই দুইটা আনসার করা। এবার তোমাদের কয়টা আনসার করতে হবে? 4টা আনসার করতে হবে। এখান থেকে 2টা করবে, এখানে একটা, এখানে একটা, শেষ।
এবং ফলাফল উল্টো হইতে পারে। তোমার যদি এখান থেকে একটা কঠিন আসছে, তুমি এখান থেকে দুইটা পেয়ে যাবা, 7, 10, 9.2। বাকি আগেগুলো যা পড়ছো একটু একটু করে চোখ ভুলাই যাবে। এই 5, তারপরে কি কি জানে আছে না, 6 ছিল, তার 6 তো করেই নেই। তারপরে আর কি ছিল, 2 ছিল, 1.1, 1.2, ওগুলো। আর না, 6 থেকে আসবে না, 6 এ এমসিকিউ আসে। স্যার আমাদের বীজগণিত আমাদের দুই এখন তোমার তো সে 3টা লাগবে না, এখানে সিকিউ থাকবে কয়টা? 3টা। এবার তো সিলেবাস আলাদা স্যার জেনারেল ম্যাথে হায়ার ম্যাথের আমাদের বিজনেস থেকে তিনটাই 3টা, জ্যামিতি 2টা আর এটা 2টা। তো তুমি এখানে একটা আনসার করো, তাই তো হয়ে গেল। এখানে একটা, এখানে একটা, এখানে 2টা। আর যদি এখানে 2টা না পারো, এখানে 2টা করবে। এখন তুমি যদি 2 থেকে আসো, 2টা বাদ দিয়ে দাও, বাকি 2টা করো। মানে তোমার তো একটা আনসার করার সুযোগ আছে। এখানে এই এটা এটা ভালো করে করলে এখানে একটা করলে হচ্ছে। আমার কথা বুঝছিস? তো 2 থেকে আসো বা অন্য চারটা থেকে আসো, যদি ভুলে দিয়ে দেয় স্কিপ করবা। সেট ফাংশন সেট থেকে আসে না, ফাংশন থেকে আসে। ফাংশন থেকে এক এক সার্বিক, এগুলো এবার দেওয়ার সম্ভাবনা কি কম। এই যে তোমার 9.2 এর অনেক ম্যাথ আছে, পরীক্ষা আসে। 7 তো দেখছি বোর্ডে কেমন আসে, 10 ও দেখবে যে বোর্ডে প্রচুর আসে। 10 ইন্টারও আছে, কোথায় আছে? ইন্টারও আছে, 10 ইন্টারও আছে। তাহলে এই যে সাজেশন দিয়ে দিলাম, এভাবে ফলো করবা, শুধু ভালো হবে না ইনশাআল্লাহ। 90 মানে 90 এর উপরে পাবা। হ্যাঁ, 8.3 করাবো, 8.3 থেকে আসবে এবার মোটামুটি। স্যার জেনারেল ম্যাথড কোনটা? জেনারেল ম্যাথড জেনারেল ম্যাথ দিয়ে দিব। ইয়েস স্যার ইয়েস জেনারেল ম্যাথের এই যে হচ্ছে হলো বীজগণিত কি কি করবা? 13, সমান্তরাল ধারাগুলো 2, 3, 4, 11, 13। এই যে কেউ যদি চাও 4টা বাদ রাখতে পারো, বা 4 থেকে পরীক্ষা দেয়, বাদ দেওয়ার কোনো দরকার নেই, 4টা করছোই, ভালো করে করছো। আর জ্যামিতিতে করবা হচ্ছে হলো কি বলো? শুধু 8 করো, হ্যাঁ শুধু 8 করলে হবে। 7-এর সাথে 8 করো, যাও এই 2টা করলে মোটামুটি হয়ে যাবে। আর এবার যাদের 14 যদি পড়াচ্ছে, 14 সিলেক্টিভ পার্টটা দেখে যেতে পারো, ঠিক আছে? মানে সাধারণ মেইন স্যার 7-8 হচ্ছে হলো মেন, একদম বোর্ড এক্সামের জন্য। 14টা এবার রাখলা আর কি, এবার পরীক্ষা যেহেতু নতুন, এবার এখান থেকে দেওয়ার সম্ভাবনা নেই। আর হচ্ছে হলো বাকি হচ্ছে কি ত্রিকোণমিতি আর হচ্ছে পরিমিতি, ওটা তো বাদ দেওয়ার কিছু নেই। 9, 10 আর 16, এবার 10 থেকে একটা দিবে মোটামুটি। 10 ওটাই দূরত্ব হচ্ছে দেন মোটামুটি। এখান থেকে একটা পাবা মোটামুটি শিওর। আর 16.3 আর 4 থেকেই দিবে, একটা দিয়ে দিয়েছে 16, 3, 4। আর 17 তো আগে শেষ। হ্যাঁ তাই, আচ্ছা দরকার নাই তো। তুমি হচ্ছে ওই শুধু 9 থেকে আনসার করার দরকার নাই, 16 থেকে আনসার করার দরকার নাই, 10 থেকে আনসার করবে একটা, আর বীজগণিত থেকে 2টা, আর বাকিগুলো একটা একটা, শেষ হয়ে গেল। পরিসংখ্যান একটা করবা, ওটা তো আগে করে ফেলছো, একটা তো আনসার করতে হবে, তাই না? পরিসংখ্যানটা বাদ দেওয়ার উপায় নেই। জ্যামিতিতে শুধু সম্পাদ্যটা হাতে রাখতে হবে না, শুধু সম্পাদ্য রাখলে সম্পাদ্য করে যখন এইবার মানে আনকমন একটা সম্পাদ্য পরীক্ষা হলে মাথা চিন্তা করে স্যার অ্যানসার করা লাগছে। আচ্ছা আচ্ছা, এখন আসো তোমাদের এই যে একদম কথা খেয়াল করো, তোমাদের একদম লাস্টে যেটা আসছিল একটা দিয়ে দেখা, যে কোনো একটা আমরা অ্যানালাইসিস করে আমরা আসলে কি শিখলাম, ম্যাথ করে ফেললাম কন্ডিশন দিয়ে, এটা তো শিখা হইলো না, তাই না? যে শিখাটা সেটা হৃদয়ে ধারণ করতে হবে। যে শর্ত ছিল আর এর উপরে, ওটা গিয়ে পড়ছে এক্স এর উপরে, তাই তো? বিপদ ছিল ঘোড়ার উপরে, স্বর্ণ মুদ্রার উপরে, কিন্তু স্মার্ট হওয়াতে নিজের উপরে গিয়ে পড়ছে। তো এখানে আর এর উপর শর্ত ছিল, এটা গিয়ে পড়ছে এক্স এর উপরে, তাই তো? আচ্ছা, আর এর শর্ত কি, যে আমাদের হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে কি থাকতে হবে। এটা হচ্ছে হলো তোমার এই যে এখানে তোমার হচ্ছে যে 0, তারপরে 1, তারপরে হচ্ছে -1, এটা হচ্ছে আর এর, আর এটা হচ্ছে হলো এক্স এর, ঠিক আছে? এখন এক্স এর মানগুলো আমাদের কত কত আসছে, একদম লাস্টে যেটা আসছে এটাই বলো, এটা কত কত আসছে তোমাদের লাস্টটা? 80 নাম্বার। স্যার -1 থেকে নাকি শুধু 1 থেকে ছোট, আর হচ্ছে যে
তার মানে হচ্ছে ওরা আমাদেরকে বলছে ভাই আপনি যদি অসীমিতিক সমষ্টি বের করতে চান ধারাটা কি ছিল বলো? 80 নাম্বারের ধারা কি ছিল? 2 ইনটু 2x plus 3x minus 5 to the power minus 1 plus 4 into 3x minus 5 to the power minus 2 plus 8. দেখো এখন হচ্ছে ওরা আমাদেরকে বলে দিছে যে আপনি যদি অসীমিত সমষ্টি বের করতে চান তাহলে আপনি ওয়ানের বাইরে যেগুলো আছে ওয়ানের চেয়ে ছোট এই দিকের যে কোনো ভ্যালু নিতে পারবেন। আর হচ্ছে কি 7/3 মানে কত? 2 পয়েন্ট সামথিং নাকি 2 পয়েন্ট কত আসে? 33 2.33 মানে হচ্ছে যেরকম যে এটা 7/3 এর থেকে বেশি নিতে হবে। এটা হচ্ছে নিষিদ্ধ এলাকা, এই এলাকায় নেওয়া যাবে না। ইভেন শুধুমাত্র হচ্ছে 1ও নেওয়া যাবে না, আবার হচ্ছে কি 7/3ও নেওয়া যাবে না। 1 সহ 7/3 সহ মাঝখানের এলাকার এক্স এর মানগুলো নেওয়া যাবে না, নিলে কি হবে? অসীমিত সমষ্টি বের করা যাবে না। এবার তোমরা ক্যালকুলেটরের প্রোগ্রাম সেট করো, এটা সাধারণ অনুপাত কত আসছে? 2 ডিভাইডেড বাই কত আসছে? ক্যালকুলেটরের প্রোগ্রাম সেট করতে পারবা? 2 ডিভাইডেড বাই 3x minus 5, ওই যে আমি শিখেছি তোমাদের সে পারার কথা। হ্যাঁ, এফএক্স না, শুধু সিম্পলি 1 বাই আলফা দিয়ে প্রথমে ভগ্নাংশ দেয়। বলে গেছো তুমি দেখো আমি আমার এই যে তারপরে 3 এই যে আলফা দিয়ে x মাইনাস হচ্ছে 5, তারপরে যে ক্যালকুলেট দিবা ক্যালকুলেট। ক্যালকুলেটর মান বসাও। হ্যাঁ, এখন হচ্ছে মান বসাবো। সবাই আগে প্রোগ্রাম সেট করো, না পারলে আমাকে বলো। আসসালামু আলাইকুম, আসা ভিতরে গিয়ে বসো। না না তাহলে তুমি আসসালামু আলাইকুম। এটা খোলা থাকে তাহলে এসি বাতাস আসবে, এসি চার্জ। আরে এসিয়া আচ্ছা সবাই পারছো? সবাই পারছো? না পারলে আমারে বলো। 2 ডিভাইডেড বাই 3x মাইনাস হচ্ছে 5, তারপরে যে ক্যালকুলেট দিবা। ঠিক আছে, এবার দেখো এখন আমি বলতেছি। আচ্ছা তাহলে আমরা আমাদেরকে বলছে 1 এর চেয়ে ছোট নেওয়ার জন্য। দেখো 1 এর চেয়ে ছোট যেমন সবাই 0.5 বসাও, মানে 1/2 বা 0.5 দিছো। -4/7। আচ্ছা -4/7 দশমিক নিতে পারবা না? কত আসে? 0.571। আমাদের জন্য সাধারণ অনুপাতের এই যে শর্ত হচ্ছে যে একটু এই রেঞ্জের মধ্যে আছে। আচ্ছা আছে স্যার। ভালো করে দেখো, -1 থেকে +1 এর মধ্যে আসছে না? বুঝলে বলিও। আমরা x এর শর্ত থেকে r এর শর্ত বের করতেছি। এবার 0 বসাও, 0 আবার ইকুয়াল দাও, ইকুয়াল দিলে আবার ভ্যালু চাবে। ইকুয়াল দাও, ইকুয়াল দিয়ে 0 বসাও। -0.4 আছে না? -1 থেকে +1 এর মধ্যে আছে, এটা r। মানে আমরা r হচ্ছে যে আমাদের এই যে এটা আছে, এই রেঞ্জের মধ্যে আছে। -1 -0.5 দাও। -0.5 দিছো? yes -3 -0.3 আছে নাকি নাই? yes আছে। এবার মাইনাস মনে করো -1 দাও। -0.2 আছে আছে। এবার মনে করো -3 দাও। -1.4 আছে। -10 দাও। -10 -0.05 আছে তো? এটার মধ্যে আছে -1 থেকে +1। -100 দাও। আরো ছোট, তার মানে আছে ছোট, আমার এটা কাছাকাছি আসছে। আচ্ছা এবার আমাদেরকে বলছে 7/3 থেকে বেশি নিতে হবে। 7/3 মানে 2.33 থেকে 2.5 নাও। এবার 2.5 বসাও। 0.8 আছে না? মানে এর মধ্যে আছে। তারপরে 3 বসাও, 3 বসাও। এত কিছু করা লাগবে না, সিম্পল হয়েছে এরকম 2 ডিভাইডেড বাই 3x মাইনাস হচ্ছে 5, তারপরে ক্যালকুলেট দিবা। ক্যালকুলেট দিয়ে মনে করো কত? 2.5। তারপর আবার ইকুয়াল দেবে, ইকুয়াল দিয়ে আবার মারছে 3 বসাও 0.5। ওরা 3 বসাইছো? 3
half of 0.0. আচ্ছা, তারপরে 10 বসাও, প্লাস 10, 0.0. 08, আর মানে এটা কাছাকাছি আসছে। তারপরে হচ্ছে যে 60 বসাও। হুম, আচ্ছা। এবার আমরা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করি, মানে এই মানগুলো নেওয়া যাবে না। এটা হচ্ছে 1.1 বসাও তো কত আসে? minus 1.17. তার মানে রেঞ্জের বাইরে চলে গেছে, সাধারণ অনুপাত রেঞ্জের বাইরে। বুঝতেছো না, বুঝো নাই? এরপরে হচ্ছে যে আর কি হতে পারে, 2 নাও, 2 নিলাম, তার মানে রেঞ্জের বাইরে। 2 পয়েন্ট, শুধু 3 নাও, 2.3, 1.05. তার মানে বেশি হয়ে যাচ্ছে। বুঝতেছি এবার? এটাই বলতেছে যে এক্স এর মানগুলা এই রেঞ্জের মধ্যে মানগুলো এলে অসীমিত সমষ্টি বের করা যাবে না, তার কারণ সাধারণ অনুপাতটা কি এই এলাকায় থাকবে না, -1 থেকে +1 এর মধ্যে থাকবে না। বুঝতে পারছি সবাই? এবার দেখো আমাদের সিকিউ শেষ। জাস্ট ঢাকা বোর্ড 25 সালে যেটা হচ্ছে দেখো, এরকম যে ম্যাথ, মনে করো আমার স্টুডেন্টরা, তোমরা তো লিস্ট দেখছো, হায়ার ম্যাথ জেনারেল ম্যাথের নাম্বার পাঠাই পাইছে, দেখছো না? কেন পাইছে? কারণ এরকম ম্যাথ আমি ওদের পরীক্ষায় মডেল টেস্টে প্রচুর দিছি, যেটা ঢাকা বোর্ড 25 সালে আসছে। হ্যাঁ, এই যে এনতম পদ দেওয়া, মানে ধারণা দিয়ে কি দেওয়া, এনতম পদ দেওয়া, 75 নাম্বার। হুম, তার মানে এখানে ধারণা দিয়ে একটা এমতম পদ দিয়ে দিচ্ছে, যেটা আমরা বারবারই বলছিলাম যে এমতম পদ হচ্ছে এমন একটা পদ যেখান থেকে কি করা যাবে, সব পদ বের করা যাবে। তাহলে প্রথম পদ কত হবে? প্রথম পদ n equal to 1 হলে প্রথম পদ u1 equal to হচ্ছে 2p plus 1, 1 minus 2, 2p plus 1 to the power minus 1, 1 by p, 2p plus 1, এটা না লিখলেও হয়। তারপরে n এর ভ্যালু কি 2 হলে কি আসবে, দ্বিতীয় পদ u2, 2p plus 1, 2 minus 2, 1। তারপরে হচ্ছে n এর ভ্যালু 3 হলে কি পাবো, তৃতীয় পদ 2p plus 1 পাওয়ার হচ্ছে কি 3 minus 2, 2p plus 1 পাওয়ার হচ্ছে কি 1। এটা যা আছে এটাই থাকবে মনে করো। 3টে দিলে হয়, তারপরে একটা বোনাস দিয়ে দিলাম। ঈদের আগে একটা বোনাস দিলে কেমন লাগে, ভালো না? বলো, খুশি হয়ে যাবে। কম দিন মানে 3টে অ্যাটলিস্ট দিতে হবে, বোনাস দিলে তো সমস্যা নেই, আছে। 2p প্লাস হচ্ছে কত, 2p হোল কি স্কয়ার। তারপরে এইভাবে ডট ডট দিবে, কিন্তু অনেকে ডট ডট দেয় না, মানে ডট মানে তুমি অনেক কাজ করছো, অনেক কি করছো, কাজ করছো। সুতরাং ধারাটি, তাহলে ধারাটি কত হবে, প্রথমে হচ্ছে কি 1 বাই 2p প্লাস 1, তারপর হচ্ছে কি 1, তারপর হচ্ছে 2p প্লাস 1, এরপর হচ্ছে 2p প্লাস 2p 1 হবে 1 হোল স্কয়ার, তারপর 1। এবার বাকিটা পারবা না বলো? আচ্ছা ঠিক আছে, বাকিটা বাসায় করে নিও, এখন শুধু একটু লেখ। হ্যাঁ, চলে আসেন মারার জন্য। আমি মাই না, আরেকজন আছে ওই চাকরি চালাবা। সরি, বসায় রাখতেছে। না না, কাজ আছে? চা খাইছে? চা খাইছে, চা খাইছে। যে সেটা চা নেওয়ার বাইরে গেছে, শেষ করেন।
এবার আমরা আমাদের সিকিউ শেষ এই চ্যাপ্টারের জন্য। আলহামদুলিল্লাহ এবার আমরা